গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখেন ভাজা পোড়া করতেছি, এই যে এটা পেঁয়াজি বাছতেছি, এই যে আর এই যে বেগুনি আলুর চপ এই যে ভেজে ফেলেছি। আর এই যে মুরগির কাবাব করব, এই যে মুরগি দিয়ে কাবাব করবো, সব মেখে রাখছি, একটু পরে দেখান যাব। মুরগির মাংস, লাল মুরগির মাংস আমরা ইফতার করে যে কেউ যদি খায় সন্ধ্যা রাত্রে খাবে, না খেলে তো সেই সময় খাবো। এই যে লাল মুরগির মাংস রান্না করলাম। আর এই যে গুঁড়া মাছ আমাদের জন্য, এই যে কেসকি গুঁড়া মাছ রান্না করলাম ধনিয়া পাতা বেশি করে দিয়ে, এগুলোই রান্না করলাম সেরির জন্য। এর জন্য আমি এই লাঠিগুলো ভিজিয়ে রাখছি, ভিজিয়ে এলে ওই যে এইগুলো মাংসগুলো ঢুকাইতে ভালো হয়। এই জন্য এই যে দেখেন আপনাদের দেখাইলাম, আমি এই যে কাবাবগুলো ভিজে আমি দেখাবো আপনাদের। এই যে এগুলো বলবেন কেমন হয়েছে, এগুলো বাজবো আমি। এই যে মুরগির মাংস, এই যে বড় বড় পিস মুরগির মাংস, কেপ লালটা, ওই যে সবুজটা, এগুলো আর পিস এগুলো দিয়ে এই যে আমি মাখিয়ে রেখে দিলাম রেস্টে। এই যে এখন ভাজা পোড়া করবো, আর ইত্যাদি সব কিছু ভাজা শেষ হলে এটা করবো। ইত্যাদি সব কিছু যে চুলার নিচে রেখে দিব, এটা গরমই থাকবে, চুলার নিচে রেখে দিলে বেজে। এই যে আমার লাঠি কাবাব, এই যে আমি নিজের হাতেই তৈরি করেছি, আর সব ভাজা পোড়া শেষ। আপনাদের আবারও দেখাই, এই যে ডাবলি বুট হয়ে গেছে। এই যে একটা বেজে দেখাচ্ছি কেমন হয়েছে আমার, এগুলো আপনারা বলবেন। এই যে দেখেন, হলুদ কেসকেপ দিছি, সবুজটা দিছি, লালটাও দিছি, আর পেঁয়াজও দিছি, কিন্তু টমেটোটা আমি দিইনি। দেখুন আমি বেজে আপনাদের দেখাচ্ছি। শিক কাবাব করে ফেললাম, এই যে শিক কাবাব, এই যে আরও বাজার বাকি রয়েছে, এই যে এগুলো আবার কড়াই দিচ্ছি, এই যে রয়েছে শিক কাবাব। এই যে শিক কাবাব করে ছেলে মেয়েদের জন্য করছি। আপনারা বলবেন কেমন হয়েছে আমার শিক কাবাবের কালারগুলো। এই যে আল্লাহ হাফেজ।